আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি, আজকের জুমাটি হলো পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা। মুহররম মাস আসলে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাহফিলে, মাজলিসে, সব জায়গায় বিশেষ করে একটি আলোচনাই শোনা যায়, সেটি হলো 10ই মুহররম, সেই কারবালার দিবসের হৃদয় বিদারক সেই ঘটনা। তো আসলে আমি একটু ব্যতিক্রমধর্মী আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। সেটি হলো, আমার পার্সোনাল হিসাব হলো, যারা এই বিভিন্ন জুমাতে কারবালার ঘটনাগুলো শুনিয়ে থাকে, এই ঘটনা অত্যন্ত ব্যাপক ঘটনা। আমি সম্ভবত 2 বছর আগে আপনাদেরকে এক রজনীতে এখানে প্রায় 5 ঘন্টা ব্যাপী আলোচনা শুনিয়েছিলাম। তাতে সংক্ষিপ্ত করে ঘটনাটা মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এত ব্যাপক ঘটনা এই জুমার দিনে অল্প সময় আলোচনা করা, এটা আসলে মোটেই সম্ভব নয়, এবং এটা দিয়ে মুসাল্লিদের তেমন কিছু বুঝে আসে বলেও আমার মনে হয় না। এজন্য আমার হিসাব হলো, কারবালার দিবস যদি জানতেই হয় তাহলে আগে জানতে হবে আহলে বাইতকে, আগে বুঝতে হবে আহলে বাইতকে, যে আহলে বাইত আসলে কারা, তাদের সাথে আমরা মুসলমানদের সম্পর্কটা কেমন। এই বিষয়টা যদি আমি জানি, তাহলে সেই দীর্ঘ দিবসের প্রায় মাসব্যাপী ঘটনা, এই ঘটনা মোটামুটি নিজের কাছে আয়ত্তে এসে যাবে, যে আসলে কারবালার দিবসে কি ঘটেছিল, কারা করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল। অনেক জবাব আপনি নিজেই পেয়ে যাবেন যদি আহলে বাইতের পরিচয়টা আপনি পান। এজন্য বন্ধুরা আমার, আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আহলে বাইতের ফজিলতের উপরে খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনব। একটা কথা না বললেই নয়, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈনে এজাম, তাদের সাথে আমরা এই ১৫০০ বছর পরে যারা আছি, কোনো দিক থেকে কোনো মিল নেই। যদিও আমরা মুসলমান, তারাও মুসলমান ছিলেন, তারাই আমাদের মডেল। এই মডেল থাকার পরেও আমলে, আখলাকে, ইমানে, আকীদায় কোনো দিক থেকে আমাদের মিল নাই। আমরা যেটা করি, তাদের ব্যাপারটা জেনে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এটা একটা অভিনয়ের মতো। বাস্তবিক পক্ষে আমাদের কলিজায় সাহাবায়ে কেরামদের ওই দরদ নাই। এজন্য আজকের যে আলোচনাটা আমরা করব, এই আলোচনাটা করা এবং শোনার জন্য একটা জিনিসের দরকার, সেটি হলো ভালোবাসা, মহাব্বত। এই ভালোবাসা এবং মহাব্বত, এটা এমন পাওয়ারফুল একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এমন এমন অনেক বান্দা থাকবে যাদের এত বেশি আমল আখলাক নাই, তারা দুনিয়াতে থেকে তেমন ভালো কোনো আমল করতে পারে নাই, কিন্তু তাদের আকীদা ছিল ফ্রেশ, তাদের ইমানের মাঝে কোনো ভেজাল ছিল না, তারা কোনো মানুষকে ক্ষতি করে নাই, তাদের কলিজার মাঝে ছিল সাহাবায়ে কেরামদের, আহলে বাইতের, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদের জন্য বিশাল ভালোবাসা। আর এই ভালোবাসাটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদনা একজন মুমিন বান্দাকে সাহাবায়ে কেরামদের সাথে মিলিয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। এটার নাম হলো ভালোবাসা। এখন আমরা ভালোবাসা ঢালি জায়গা থেকে বেজায়গায়। দুনিয়ার জন্য ভালোবাসা, ওই নাপাক অস্তিত্ব, সেখানে আমার ভালোবাসা, হারাম কাজের জন্য ভালোবাসা, কিন্তু ভালোবাসা যেই জায়গায় থাকার কথা, ওই জায়গায় আমাদের ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আসুন বন্ধুরা আমার, আমরা সাহাবায়ে কেরামদের সেই ত্যাগ আমরা দেখাতে পারবো না, করতে পারবো না। আহলে বাইতের সেই ৬১ হিজরির যে ত্যাগ কারবালার প্রান্তরে ছিল, সেই ত্যাগ আমরা করতে পারবো না। তবে আমরা পড়ে শুনে বুঝে যতটুকু এলেম আমাদের হয়েছে, তাতে আমরা একটাই জিনিস বুঝি,
প্রয়োজন যদি হয় আহলে বাইতের জন্য জীবন আমরা আর একবার নয় 1000 বার আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যদি এই ভালোবাসাটা মনে থেকে থাকে, কিয়ামতের ময়দানে আহলে বাইতের জন্য যারা কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন তাদের সাথে আমরাও এক জায়গায় থাকতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আসুন আমরা আহলে বাইতের ব্যাপারে কিছু কথা আমরা শুনব। আহলে বাইত এমন একটা বিষয়, যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম উম্মাকে ভালোবাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। বলুন সুবহানাল্লাহ। যেমন সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হাবিব, আপনি বলে দিন, আপনি আপনার এই 63 বছর জীবনীতে উম্মতের জন্য কত হাড়ভাঙ্গা পরিশ্রম করেছেন। থাকতে পারেন নাই আপনি আপনার জন্মভূমি মক্কা মুকাররমায়, জুলুমের শিকার হয়ে আপনি চলে গেছেন তায়েফে। তায়েফে গিয়ে আবার তার চেয়েও মক্কার চেয়েও আরও বেশি আঘাতপ্রাপ্ত হয়ে ঝরঝরিত হয়ে আবার ছুটে এসেছেন আপনার মাতৃভূমি মক্কায়। কিন্তু সেখানেও আবার শেষ পর্যন্ত থাকতে পারেন নাই, চলে যেতে হয়েছে আপনাকে মাদিনা মুনাওয়ারায়। জীবনে ৮৬টির মতো যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, উহুদের ময়দানে দান মোবারক ভাঙতে হয়েছে, শুধুমাত্র একটাই কারণ, আমার উম্মতকে যাতে আমি সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। এছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য, উদ্দেশ্য, মানহাজ, হাদাফ ছিল না আল্লাহর রাসূলের। তো এত পরিশ্রম যে আপনি করেছেন, উম্মতের কাছ থেকে আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শিখিয়ে দিচ্ছেন যে হাবিব, আপনি বলে দিন, এত পরিশ্রম করার পরেও তোমরা উম্মতের কাছে আমি নবী কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আমি একটা জিনিস চাই, সেটি হলো আমি পর্দা করার পরে আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার আহলে বাইতের উপরে তোমরা ভালোবাসা প্রদর্শন করবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের রেখে যাওয়া পরিজনের যারা ছিলেন, আহলে বাইতের যারা ছিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটস্থ আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির মানুষ, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের সাথে তোমরা বেঈমানি করবে না, তারা কষ্ট পায় এমন কোনো কাজ তোমরা করবে না। এটা আমি নবীর চাওয়া পাওয়া তোমাদের উম্মতের কাছে। আমি জীবনে যত পরিশ্রম করেছি কোনো বিনিময় চাই না, আমার রেখে যাওয়া পরিবারের সাথে ভালো আচরণ করবে, আমার সকল কষ্টের বিনিময় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই ওসিলায় আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা, যেই ঘোষণা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হাবিব এত কষ্ট করেছেন, আপনি এর বিনিময়ে কিচ্ছু চাইেন না, শুধুমাত্র আপনার রেখে যাওয়া পরিবারের উপরে যাতে তারা ভালো আচরণ করে, তাহলেই কিয়ামতের ময়দানে জান্নাত মিলবে। সেই নবী পর্দা করার পরে মাত্র কয়েকটা বছর পরে 50 বছরের মতো সেই আহলে বাইতের সাথে তৎকালীন সময়ে বড় বড় পাগড়ি, জুব্বা, দাড়িওয়ালারা যে আচরণটা ঘটিয়েছে কারবালার প্রান্তরে, এটা কি কোরআন হাদিস সম্মত? তো ঠিক কিনা বলেন? আল্লাহ তো এটাই করতে বলছিলেন, আল্লাহকে এটা করতে বলছিলেন। তাহলে আল্লাহর আইনের পক্ষে তারা নাকি বিপক্ষে? তাহলে আজ থেকে এই 1500 বছর পরে এসেও যারা সেই আহলে বাইতের বিপক্ষ পার্টি ইয়াজিদের পক্ষে কথা বলে, আল্লাহর কসম করে বলছি, তারা কারবালার প্রান্তরে 61 হিজরিতে থাকলে তারা ইয়াজিদের পক্ষেই থাকতো। ঠিক কিনা বলে? তাহলে যদি ইয়াজিদের পক্ষে থাকতো তাহলে কোরআনের পক্ষে হতো না? তাহলে কার পক্ষে হতো? ইয়াজিদের পক্ষে, কোরআনের বিপক্ষে। তাহলে একজন মুসলমান হিসাবে আহলে বাইতের বিপক্ষে, ইয়াজিদের পক্ষে,
যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কিন্তু এই মুহররম মাস আসলে তো একদল আছে উইঠা পড়ে লাগে ইয়াজিদকে কিভাবে নির্দোষ প্রমাণ করা যায় আর ইমাম হোসাইনকে কিভাবে কালিমা লেপন করে মানুষের সামনে উপস্থাপন করা যায়, বলুন নাউযুবিল্লাহ। কেন বেটা ইয়াজিদকে তো দাদা লাগে, ইয়াজিদের পক্ষে ১৫০০ বছর পরে এসে কেন এত প্রশংসা করতে হবে একজন মুসলমান হয়ে, ঠিক কিনা বলে? আর এই ভালোবাসাটা না থাকার কারণে আজকের মুসলমান মার খায় সব জায়গায়। তার কারণ আমরা চিনি না আমরা আহলে বাইতের উত্তরসূরি, আমরা আমাদেরকে চিনি না আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমরা আমাদেরকে চিনি না যে আমরা আমাদের নবীর উত্তরসূরি, ঠিক কিনা বলে? ইয়াজিদের উত্তরসূরি হয়ে শয়তানের পক্ষে গিয়ে আজকের মুসলমানদের যে স্পিরিচুয়াল পাওয়ার, মুসলমানদের যে ইমানি শক্তির দুর্গে আঘাত এনে মুসলমানদেরকে বিড়ালের জাতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আহলে বাইতের প্রেমকে উজ্জীবিত করে গোটা দুনিয়ার 800 কোটি মানুষ যদি একত্র হয়ে যায়, এর ভিতরে যদি এই 250 কোটি মুসলমান যদি একমত পোষণ করে, আল্লাহর কসম গোটা দুনিয়া ইসলামের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। সেই চেতনা 10ই মুহররমে রয়েছে, সেই চেতনা আহলে বাইতের ভিতরে রয়েছে, কিন্তু আমাদেরকে জানতে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন হাবিব আপনার কিচ্ছু চাওয়ার দরকার নাই, আপনার পরিবারকে যেন তারা ভালোবাসে। পরিবারকে ভালোবাসা মানে আপনি একজনকে ভালোবাসে একটা চুমা দিয়েছেন, মনে করেন আপনার ছোট ছেলে বা নাতি আছে না, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আদর করি না, এখন চুমা দিতে গিয়ে আপনি গালে চুমা দিয়েছেন, চুমা দিয়ে আপনি গাল কামড়াইয়া কাইটা নিয়ে ফেলাইছেন, ফাঁকা হয়ে গেছে। খুব ভালোবাসতেন না? খুব ভালোবাসতেন না? এটাকে কেমন ভালোবাসা বলে? মোল্লা এলেম শিখছে, আরবি পারে, হাদিস খোঁজে, কোরআনের তাফসির খোঁজে, কিভাবে ইয়াজিদকে নির্দোষ হিসাবে প্রমাণ করা যায়, অথচ আবার জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন জান্নাতে যারা যাবে কোনো বুড়া মানুষ যাবে না, কোনো কালো মানুষ যাবে না, জান্নাতে যারা যাবে সবাই যুবক হয়ে সাদা ধবধবে নূরের চেহারা নিয়ে জান্নাতে যাবে, সবাই থাকবে যুবক। আর জান্নাতে যত কোটি যুবক থাকবে তত কোটি যুবকের সর্দার হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলুন আল্লাহু আকবার। তুমি মোল্লা জান্নাতে যাবে তোমার মুসল্লিদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে, কার জান্নাতে যাবা? সেই সাদ্দাতের জান্নাত? যদি আল্লাহর সাজানো জান্নাতে যেতে চাও, এই জান্নাতের প্রধান হবে, এই জান্নাতের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো তাদের গলায় ছুরি দিয়ে তুমি কেমনে জান্নাতে যাবে? কারবালার প্রান্তলে স্পষ্ট করে বলেছিলেন যে তোমরা কি আমাকে চেনো না? আমার নানাজি কি তোমাদেরকে বলে নাই যে আমরা দুই ভাই জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হব? এই হাদিস শোনার পরেও কিভাবে তোমরা সেই আহলে বাইতের গলায় ছুরি চালাও? মনে রাখবেন বন্ধুরা আমার, আমি একটা কথা বলি, অনেকে বলে যে 22,000-এর বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন নিয়ে কেন গেলেন? উনি কি বোঝেন নাই যে এখানে সংখ্যায় কম, তাদের সাথে পারবে না? উনি কেন ঝগড়া করতে গেলেন? উনি ঝগড়া করতে চায় নাই, উনি গিয়েছিলেন ওনার নানাজির আনিত ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ঠিক কিনা বলে? কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবন না দিতেন, আহলে বাইতের সদস্যরা যদি জীবন না দিতেন, আজকের আমরা প্রেরণা পেতাম না, ঠিক কিনা বলে? এজন্য আমি বলি, তোমরা মৌলবীরা বলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোচনীয় পরাজয় নয়, আজ থেকে ১৫০০ বছর আগে ৬১ হিজরির 10ই মুহররমে ইমাম হোসাইন তথা আহলে বাইতের শোচনীয় পরাজয় হয় নাই, বরং কারবালার প্রান্তরটা ছিল জান্নাতে যাওয়ার একটা স্টেজ, ঠিক কিনা বলে? ওখান থেকে এক একজনকে আল্লাহ তাআলা সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতে নিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। 2 বছর আগে যে আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম, সেই ঘটনার ভিতরে বিশ্বস্ত সূত্রে বর্ণিত আছে। আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা সনদ সহ আলোচনা করেছেন। 61 হিজরিতে আহলে বাইতের সব সদস্যরা একত্রে
ইয়াজিদ বাহিনীর উপরে আক্রমণ চালান নাই, একজন একজন আসছেন, সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, 22,000-এর বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। একজন একজন আসার মানিটা কি? আমাদের সমাজে যারা মেহমান, রাষ্ট্রীয় মেহমান আসে না আমাদের দেশে, এই মেহমানরা আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসে, মনে করেন 25টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসছে, তাদের কি 25 জনকে একবারে সংবর্ধনা জানায় নাকি একজন একজন করে সংবর্ধনা জানায়? একজন একজন করে সংবর্ধনা জানান এবং তার পরিচয়, তার দেশের নাম, সব কিছু তার সানা সেফাত ফুটিয়ে তোলে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ সেই 61 হিজরিতে আহলে বাইতের সদস্যরা, ইয়াজিদ বাহিনী সেই 22,000-এর বিরুদ্ধে আসছেন। তারা একযোগে জান্নাতে যেতে পারেন না, তাদেরকে আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতারা ওই কারবালার প্রান্তরে জান্নাতে যাওয়ার স্টেজ থেকে তাদেরকে কোটি কোটি ফেরেশতারা এক একজনকে স্লোগান দিয়ে ইস্তেকবাল করে আল্লাহর জান্নাতে নিয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। এই কারণে তারা দুইজনে মিলেও যুদ্ধ করেন নাই, একজন একজন তাঁবু থেকে বের হয়েছেন, একজন একজন আল্লাহর জান্নাতে চলে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরাও ওই ধরনের ইস্তেকবাল পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে কি ঘরের বিছানায় বসে মরতে হবে না জিহাদের ময়দানে মরতে হবে? সেই জিহাদ যদি ডাক আসে, আল্লাহর কসম করে বলি, সেই 61 হিজরির কারবালার প্রান্তর থেকে আমরা অনুপ্রেরিত হয়ে আমরাও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সেই সময়টা সামনে আসতেছে ইনশাআল্লাহ, বেশি দূরে নয়। দেখেন না, যুদ্ধবিরতি বললে আবার আক্রমণ শুরু করছে। গত জুমায় নাকি তার আগের জুমায় আমি বলে গেছিলাম যে এই যুদ্ধবিরতিটাও যুদ্ধবিরতি নয়, এখানেও তাদের ষড়যন্ত্র আছে, আছে না? বলছি জুমার দিনে ঠিকই রাত্রে অনলাইন পত্রিকায়, তারপরে দিন পত্রিকায় আসছে যে তারা আরো ব্যাপকভাবে আক্রমণের চিন্তা ভাবনা করতেছে। তাহলে কিসের সাথে যুদ্ধবিরতি? যদি আমরা মুসলমানই হই, ইসলামের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ঘুম লাগবে না, খাওয়া লাগবে না, গোসল লাগবে না, কাফেরদেরকে ধরা হয়েছে একবারে নিঃশ্বাস করতে হবে, ঠিক কিনা বলে? এটাই হলো মুসলমানদের শিক্ষা। কিসের আবার যুদ্ধবিরতি? যুদ্ধবিরতি তার মানি হলো ইসলামের বিরুদ্ধে তারা পাকাপোক্ত হয়ে আবারও নামবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা হলো এক দল। সব কাফেররা কি এক দল? এ কারণে আমি বলছিলাম যে ব্যাকরণের ভাষায় সব শিয়ালের একরা, সব শিয়াল ডাকে একই রকম। আরো বাংলায় বললে বুঝবেন, রসুনের মাথা থাকে একদিকে, পাছা থাকে সব এক জায়গায়, গোড়া সব এক জায়গায় না? ঠিক একই রকম ওদের রাষ্ট্র যদিও অনুমোদনহীন, তারপরেও তাদেরকে সকল বড় বড় রাষ্ট্রপ্রধানরা, এমনকি পত্রিকায় আসতে শুরু করেছে, বড় বড় মুসলিম উম্মার নেতারা পর্যন্ত গোপনে তাদেরকে সহযোগিতা করে, ঠিক কিনা বলে? তাহলে এটা তো কোনো যুদ্ধবিরতি হয় নাই, এটা আরো তাদেরকে পাকাপোক্ত করা হয়েছে মুসলমানদেরকে কত মারবে। মুসলমানরা সেই 61 হিজরির কারবালার প্রান্তর থেকে অনুপ্রাণিত হয়ে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেকটা কারবালার পরে, ঠিক তদ্রূপভাবে 61 হিজরির কারবালা গোটা পৃথিবীতে যেদিন কায়েম হবে, সেই দিনে আবার ইসলামের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান সেই অপেক্ষায় আছে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমরা কি মৃত্যুকে ভয় পাই? মৃত্যুকে আমরা হাদিয়া মনে করি, হাদিয়া, ঠিক কিনা বলেন? দেখেন কত বড় হারামি। আমি মাঝে মধ্যে বলি আপনাদেরকে, কিন্তু আপনারা এখন আপনার সাথে আজকের তুমুল ঝগড়া, কিন্তু পরবর্তীতে আবার একটা সিগারেট খাওয়াইছে, একটা রং চা খাওয়াইছে, অথবা একটু আই লাভ ইউ বলছে, বাস আপনি তার পক্ষে যাইয়ে পড়ছেন। এই পক্ষে যাওয়ার সুযোগ নাই। গাজায় 2 বছরের মতো প্রায় মারতেছে, মাসের পর মাস খানা থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে। এরপরে খানা দিতে আসছে মুসলমানরা, যারা তাদেরকে ভালোবাসে, তাদের খানা দেওয়ার দায়িত্ব আবার সেই শিয়ালেরা নিয়েছে।
তারা বলছে যে না আমরা দিব, তোমরা দিতে পারবে না। তো তোমরাই যদি খানা আমাদেরটা নিয়ে দাও, তোমাদের কাছে তো আরো বেশি খানা আছে, তোমরা এতদিন দিলা না কেন? ঠিক কিনা বলে? তার মানে তোমাদের কথা সত্য, মতলব খারাপ। তোমরা খানা দিয়েছো ঠিক, খানার ভিতরে তোমরা মাদক মিশিয়ে সেই গাজার শিশুদেরকে, মুসলমানদেরকে মেরে মেরে নিঃশ্বাস করে দিচ্ছ। ঠিক কিনা বলে? তার মানে আমরা মুসলমানদের এখনো সজাগ হওয়ার সময়। এখনো যদি সজাগ না হই, কোন কাফেরদের কোন খেদমত আমরা নিব না। কোন কাফের আমাদের বন্ধু হতে পারে না। সুতরাং তারা যদি কোনো খেদমত করে, বোঝা যাবে তার ভিতরে মতলব খারাপ আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই কথাগুলো বলছি শুধুমাত্র এই আশায়। আল্লাহ রসুল বলেছেন, এক মুসলমান পৃথিবীর এক প্রান্তরে আঘাতপ্রাপ্ত হলে ওই আঘাতে গোটা পৃথিবীর মুসলমান আঘাতপ্রাপ্ত হতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে কলিজা খান খান হয়ে যাচ্ছে এই হাজার হাজার মুসল্লিদের কাছে। আমি সেই অনুপ্রেরণা ঢুকাতে চাই, সেই উৎসাহ ঢুকাতে চাই যে আমরা মুসলমান, কোনো কাফের, ইহুদি, নাসারা, মুশরিক তারা আমাদের বন্ধু হতে পারে না। তারা শত্রু, শত্রুই শত্রু। বন্ধুরা বন্ধুরা দেখেন দেখেন, আমরাও মুসলমান, রিকশার টায়ার ফাটলে দৌড় মারি। আর এই ঘোলা পানির ভিতরে ইমাম খোমেনির দেশের এক ছোট্ট ছেলে, 10-12 বছরের ছেলে, সরাসরি ইমাম খোমেনির সাথে দেখা করছে। দেখা করে গিয়ে বলতেছে যে হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধে জিহাদ করে আমি যেন শহীদ হতে পারি। ছোট্ট শিশু গিয়ে যখন এই কথাটা বলল, ইমাম খোমেনি তখন তাকে বলতেছে, না তুমি আগে এলেম শিখো, খুব ভালোভাবে তুমি এলেম শিখো, তোমার এলেমটা যেন এত শানিত হয়, তোমার এলেম দিয়ে যেন ইসলাম উপকৃত হতে পারে। আল্লাহু আকবার! ইসলাম যেন উপকৃত হতে পারে। ইসলাম উপকৃত হওয়ার পরে তোমার বয়স যখন 80-90 বছর হবে, তখন তুমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার! একজন মুসলমান, তাকে ইসলাম শিক্ষা দেওয়ার, এলেম শেখার উপরে আগে উদ্বুদ্ধ করেছেন, তুমি এলেমের খেদমত করো 80 বছর পর্যন্ত। যদি 80 বছর হায়াত না থাকে, যখন তোমার ইন্তেকাল হবে হয়ে যাক, তোমার মৌত পর্যন্ত তুমি ইসলামের খেদমত করো। তোমার মনে যেন তামান্নাটা থাকে যে আমার শেষ বয়সে আমি জিহাদ করতে গিয়ে আমি শহীদ হব। আল্লাহু আকবার! তাহলে এলেমের দরকার আছে কি নাই? আর এলেম না থাকার কারণেই তো এই ঘোলা পানির ভিতরে আহলুস সুন্নাহ জামাতের লোকেরা শিয়া হয়ে যায়। এলেম না থাকার কারণেই তো শিয়া হয়ে যায়। আজকের আহলে বাইতের আলোচনা করব। আহলে বাইত আমাদের ঈমান, আহলে বাইতের ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা। আহলে বাইতকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করেছেন। নবীজি বলেছেন, যারা আহলে বাইতকে ভালোবাসে তারাই আমি নবীর দল, অন্য কেউ নবীর দল হতে পারে না। এর মানে আমরা শিয়া নই, আমরা সব সাহাবায়ে কেরামদেরকে শ্রদ্ধা করি। ঠিক কিনা বলে? সব সাহাবাদের জুতা জুতা মোবারক আমাদের মাথার তাজ, মাথার তাজ। আমরা এটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তার মানে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ইমাম হোসেনকে ভালোবাসি। তার মানে খোলাফায়ে রাশিদিনকে গালি দিব, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলবো, এটার মানে এটা নয়। আমাদের আকীদা স্পষ্ট। বন্ধুরা আমার, আহলে বাইত ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। আল্লাহর কসম, আহলে বাইতের ভালোবাসা অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো সাইড পথ নাই যেটা দিয়ে মুসলমান জান্নাতে যেতে পারে। তাহলে আহলে বাইতের ভালোবাসার দরকার আছে কি নাই? আছে কি নাই? আহলে বাইত জীবন দিয়েছেন তার নানা জানের ইসলামকে সমুন্নত করার জন্য। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার আগেই বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা তৈরি করব, খলিফা প্রতিনিধি বড় নেতা তৈরি করব। তার মানে এটা নয় আমরা ইহুদিদের পা চাটা গোলাম হব। ইহুদিদের পা চাটা গোলাম যখন মুসলমানরা হয়ে যাবে, তখন তারা আর খলিফা থাকবে না। তারা এই জমিনে যদিও বড় বড় নেতা,
তারা মুসলমানদের সুইপার হওয়ার যোগ্যতাও রাখে না। কথা অনেক কঠিন হয়ে যায়, সামনে আরো কঠিন আসবে। সময় আস্তে আস্তে এমন সময় আসবে, পারমাণবিকের মহড়া দেখায়, এই পারমাণবিক যদি থেকেই যায়, বিশ্বযুদ্ধ যদি ফেটে যায় তো গেছে, থেকেও যদি যায় আল্লাহর কসম, এখন বলি চিল্লাইয়া হাত নাড়িয়ে এক সময় এই হাতেই ইসলামের তরবারি উঠে যাবে ইনশাআল্লাহ। তখন তোমাদের অস্ত্রে শস্ত্রে আর কাজ হবে না, তখন কাজ হবে জবানে, তখন কথা বলবে এখানে আর মানুষের গল্লা পড়বে হাজার হাজার মাইল দূরে। বুখারীর হাদিস, গাছে বলবে পাথরে বলবে আমার পিছনে ইহুদি আছে, আজীবন তোমাদেরকে জ্বালাইছে, আসো আসো তাড়াতাড়ি তাকে হত্যা করো। গাছ পাথর আপনার সাথে কথা বলবে যদি আপনি সেই জিহাদের ময়দানে থাকতে পারেন। বিশ্বাস হয়? আমরা সেই গাছের পাথরের কথা শুনে ইহুদির বাচ্চা ইহুদিদেরকে হত্যা করতে চাই কি চাই না? ওরা লাগায় ওদের গরকাত গাছ, ওদের গরকাত গাছ বুখারী শরীফের হাদিস। গরকাত গাছ শুধুমাত্র কথা বলবে না, গরকাত গাছে পালাইলে, গরকাত গাছে উঠে থাকলে গরকাত গাছ তাদের পক্ষে কথা বলবে না। এছাড়া একজন মুসলমান যে কোনো গাছের পিছনে, একজন কাফের ইহুদি যে কোনো গাছের পিছনে যাবে, ওই গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, আসো আসো মুসলমান তুমি তাকে হত্যা করো। আল্লাহু আকবার। শুধু গরকাত গাছ কথা বলবে না, এ কারণে তারা লক্ষ লক্ষ গরকাত গাছ লাগায়। আর মুসলমানদের জবান হবে তরবারি, মুসলমান জিহাদ করবে ইমানের জোরে, মুসলমান জিহাদ করবে তাওহীদ ও রিসালাতের স্লোগান দিয়ে। সেই মুসলমান আজকের নামাজও পড়ে না, ঘুমায়, শুধুমাত্র দুনিয়ার ধান্দা কামাই করে, ঠিক কিনা বলে? তাহলে তারা তো তাদের মতো প্রস্তুতি নিচ্ছেন, আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আমরা কি প্রস্তুতি নিচ্ছি? প্রস্তুতি যারা নেওয়ার তারা কিন্তু নিচ্ছেন। গতকালকে আমাকে একজনে বললেন, গাজাতে একজন যুবক 15, 16, 17 বছরের একজন যুবক শহীদ হয়েছে, তার পকেটে একটা চিরকুট পাওয়া গেছে। সেই চিরকুটের ভিতরে লেখা যে আজকের আমি কি কি গুনাহের কাজ করেছি। 1 নম্বরে লেখা, আমার প্রত্যেক দিন ইচ্ছা ছিল 1000 বার দরুদ শরীফ পড়া, আমি 1000 বার আজকের পড়তে পারি নাই, পড়েছি 700 কতবার যেন লেখা ওখানে। এটা তার 1 নাম্বার গুনাহের কাজ। 2 নাম্বার গুনাহের কাজ, তার খেলার মাঠে অন্য অন্য দিনের চেয়ে কিছু সময় বেশি অতিবাহিত হয়েছে, এটা তার 2য় গুনাহের কাজ। আজকের গাজার একজন মুসলমানের সন্তান হয়ে তারা দরুদ শরীফ 1000 বার পড়তে পারে নাই, সেটা ছিল তাদের বড় অপরাধ, গুনাহের কাজ ওই দিনের। আর আমরা এত নিরাপদে থেকে আমরা মুসলমানের সন্তান হয়ে, প্রাপ্তবয়স্ক হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? তাহলে যারা প্রস্তুতি নেওয়ার তারা প্রস্তুতি নিচ্ছেন, ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে ছিলেন মাত্র 313 জন। হাদিসে কিতাবুল ফিতানের মাঝে আসছে, ইমাম খলিফাতুল্লাহিল মাহাদি যখন বায়াত নিবেন খানায়ে কাবার চত্বরে, তখন ওই জায়গায় 313 জনই থাকবেন, 14 জন নয়, 313 জন। গোটা পৃথিবী থেকে তাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে তাদেরকে ওই রকম তাদের আখলাক আমল তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আপনি আমি কোন সুখে ঘুমাই, কি চিন্তা করি, জান্নাতে না গেলে আর কে যাবে? জুমার নামাজটা তো কমপক্ষে পড়ি, আমি জান্নাতে না গেলে আর কে যাবে? হুজুরকে তো কমপক্ষে খাওয়াই, হাদিয়া দেই, হুজুরের ওয়াজ তো আমি সবসময় শুনি। না বন্ধুরা আমার, পার্সোনাল আমল ভালো হতেই হবে, এরপরে আপনার এই ভালোবাসাটা কাজে লাগবে, ঠিক কিনা বলে? সুতরাং সময় এসেছে আমাদের জীবনটা সাজানোর, সময় এসেছে জীবনটা সাজানোর। যুদ্ধ তো লাগছিলই, বন্ধ না হইলে তো চলতেই থাকতো, তাহলে এতদিনে হয়তো বা পৃথিবীর মানচিত্র অন্যরকম হয়েই যাইত, ঠিক কিনা বলেন? সবাই তো আর ভদ্র না, অনেকে চিন্তা করবে মারি, আমি মরবো তাকেও মারবো, নাইলে বানাইছি কেন এতগুলো? সবচেয়ে অবাক লাগে, আমরা মানবতার স্লোগান দেই, আমরা সভ্য মানুষ, এই দেশে চোর পাওয়া যায় না, জেলখানাগুলো তালাবন্ধ হয়ে যায়, জেলখানার
প্রহরীদারের চাকরি চলে যায়, চাকরিচ্যুত করা হয়, কেন তুমি বসে বসে টাকা খাও কেন, তুমি গিয়ে কাজ করো, কোনো চোর নাই, কোনো আসামি নেই, কিচ্ছু নাই। এমন মানবতার ফেরিওয়ালারা, যেই দেশে মানুষ তো দূরের কথা, একটা বিড়াল মারলে জেল জরিমানা হয়, সেই মানুষগুলো তাদের আয়ের সর্বোচ্চ খাত হলো মানুষ মারার যন্ত্র তৈরি করার জন্য। তারা মানুষ, তারা মানুষ। তাহলে কিসের মানুষ? গোটা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহের কারণে যত ক্ষতি হয়, অর্থ নষ্ট হয়, এত অর্থ নষ্ট আর কিচ্ছুতে হয় না, ঠিক কিনা বলে? এ কারণে দেখেন না, এই যে ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় দেয় বাংলাদেশ কি আছে, কোথায় কি, বিভিন্ন ছবি আমি দেখি মাঝে মধ্যে এগুলো। তো আসলেই তো একটা বোমের টাকাও তো আমাদের নাই, আছে নাই, তা কি নিয়ে যুদ্ধ করব? অথচ হাদিসে আছে মুশরিকদের সাথে পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ হবে। কি নিয়ে যুদ্ধ করব? ওই যুদ্ধে এ সমস্ত অস্ত্র লাগবে না, কাজে লাগবে শুধুমাত্র তরবারি, আর তরবারি আল্লাহর পক্ষ থেকে তখন আপনি পেয়ে যাবেন, আগে বানাইয়াও রাখতে হবে না, শুধুমাত্র আপনার আগে তৈরি করে রাখতে হবে আপনার আখলাক, আপনার চরিত্র। আপনি চরিত্র ঠিক থাকবে, আপনি আপনার বেগুন গাছে কি বলে এটাকে সোজা করার জন্য যে বাঁশের চটা দিয়ে বেড়া দিয়েছেন, এই চটা নিয়ে আপনি জিহাদের ময়দানে যাবেন, এটাই আপনার তরবারির কাজ করবে। প্রমাণ পিছনে থেকে গেছে। বদর যুদ্ধে সেই শুকনা জীর্ণ শীর্ণ খেজুর গাছের শাখা ধারালো তরবারিতে রূপান্তরিত হয়েছে। জিহাদের শেষ পর্যন্ত কাফেরদের তরবারি পর্যন্ত দ্বিখণ্ডিত করছে এই জীর্ণ শীর্ণ খেজুরের শাখা দিয়ে। আমরা সেই উম্মত, আমরা পাঁচাটা গোলাম নই, আমরা বীরের জাত, ঠিক কিনা বলে? সেই বীরত্বের পরিচয় দিতে হবে। রাতে 1 ঘন্টা কম ঘুমান, জায়নামাজে চোখের পানি ফালান, জায়নামাজে চোখের পানি ফালান, যে আল্লাহ জীবনে যা করছি আমি তাদের মাঝে একজন হতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, আহলে বাইতের ভালোবাসা লাগবেই। আহলে বাইতের ভালোবাসা ছাড়া চলা যাবেই না। আহলে বাইতের ব্যাপারে অসংখ্য হাদিস, কোরআনের আরো আয়াত আছে, আমি সেদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানজুল উম্মালের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসাসুল ইসলামে হুব্বি, ওহে আমার উম্মতেরা, আমি নবীর ভালোবাসা এটা হলো ইসলামের ভিত্তি। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা উম্মতের কলিজায় থাকবে, তার মানে তার কলিজার মাঝে ইসলামের ভিত্তি আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কি দেখেন, অহুব্বু আহলি বাইতি, এবং ইসলামের ভিত্তি দ্বিতীয়টা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আমাকে ভালোবাসতে হবে, আমি নবীকে ভালোবাসতে হবে, আমার পরিবারের মানুষদেরকেও ভালোবাসতে হবে। এই দুইটাই হলো ইসলামের ভিত্তি। বলেন না সুবহানাল্লাহ। এখন ইসলামের ভিত্তি আমাদের দরকার আছে কি নাই? আল্লাহর রাসূলের ভালোবাসা লাগবে, আল্লাহর রাসূলের পরিবারের ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, ওই আয়াত নাযিল হওয়ার পরে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মতামত ব্যক্ত করেছেন। এই বর্ণনাটা এসেছে বুখারী শরীফে, এসেছে মুসলিম শরীফে। বুখারী শরীফের 3458 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে এই হাদিসখানে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিইয়াদিহি লাকরাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন করাবাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই সত্তার কসম করে আমি আবু বকর বলছি, যেই সত্তার কুদরতি হাতে আমি আবু বকরের প্রাণ, আমি আবু বকরের পরিবার আমার আত্মীয় স্বজনের চেয়ে
অধিকতর নিকটবর্তী, বেশি প্রিয় আল্লাহর রাসূলের আত্মীয় স্বজন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মত ব্যক্ত করে দিয়েছেন। এ কারণে তার খেলাফত আমলে আহলে বাইতের উপরে তার প্রত্যেকটা কর্মে কর্মে এই ভালোবাসার প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেখেছেন। আমার পরিবারের চেয়ে, আমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয় আল্লাহর রাসূলের পরিবার। বলুন না সুবহানাল্লাহ। সকল কর্মের ক্ষেত্রে এই পরিবারের নবীজির আহলে বাইতকে প্রাধান্য দিতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার এই আখলাক দেখে নবীজি বলেছেন আবু বকরুন ফিল জান্নাহ। আবু বকর হলো জান্নাতের 1 নাম্বার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আখলাক দেখিয়ে তিনি জান্নাতের 1 নাম্বার রোল হয়েছেন তার। আর আমরা আজকের এই 1500 বছর পরে এসে 1 নাম্বার বলি আল্লাহর রাসূলের ভালোবাসা, এটা হলো বেদাত। 2 নাম্বার তার পরিবারের ভালোবাসা, এটাও হলো বেদাত। তাহলে এদিকে আল্লাহর রাসূল বলেন এটা হলো ইসলামের ভিত্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত, এই হাদিস পেয়ে তিনি বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আহলে বাইত, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমার নবী। আর এই কারণে আবু বকরের রোল জান্নাতে 1, আর আমরা বলি এগুলো লাগবেই না। তাহলে আমাদের সাথে কি আবু বকরের সম্পর্ক নাকি আবু জাহেলের সম্পর্ক? তাহলে আবু জাহেলের সম্পর্ক হলে তো জান্নাতে যাওয়া যাবে কিয়ামতের ময়দানে সুপারিশ নিয়ে, নাকি বলেন? জান্নাতে যাওয়া যাবে? তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, দেখেন নবীজি কত সিস্টেমে বলেছেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা মাসালু আহলি বাইতি মিসলু সাফিনাতি নূহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সাথে আহলে বাইতের সম্পর্কটা হলো ওই রকম যেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সাথে তার নৌকা, তার জাহাজের সম্পর্কটা ছিল। সুবহানাল্লাহ। যখন প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে যারা অনুসরণ করো তারা সবাই এই নৌকার ভিতরে, এই জাহাজের ভিতরে ওঠো। তখন শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামকে ভালোবাসতেন, অনুসরণ করতেন, এক কথায় যারা নূহ আলাইহিস সালামের উম্মত, তারাই কেবলমাত্র এই জাহাজে উঠেছিলেন, বাকি কেউ ওঠে নাই। এমনকি তার জন্ম দেওয়া সন্তান পর্যন্ত এই জাহাজে ওঠে নাই। বলছে অসম্ভব কথা, এত দূরে পানি আসবে কিভাবে? এত আকাশচুম্বী পাহাড়, এখানে পানি কিভাবে আসবে? সন্তান পর্যন্ত সেই জাহাজে ওঠে নাই। এখন নবীজি বলছেন ফামান রকিবাহা নাজা। ওই দিনে নূহ আলাইহিস সালামের জাহাজে যারা আরোহণ করেছিলেন, যারা উঠেছিলেন, তারাই নাজাত পেয়েছিলেন। অমান তাখাল্লাফা আনহা গরিকা। আর যারা জাহাজে ওঠে নাই তারা পানিতে ডুবে মারা গেছে। ঠিক একই রকম আমি নবীর আহলে বাইত, তারা হলো ওই নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। যারা এই জাহাজে উঠবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, অনুসরণ করবে, তারাই নাজাত পাবে। আর বাকিরা নূহ আলাইহিস সালামের ওই উম্মতের মতো পানিতে ডুবে মারা যাবে, মানে তারা জাহান্নামী হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কত স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝাইছেন। তাহলে আহলে বাইতের ভালোবাসা দরকার আছে কি নাই? শিয়াদের মতো নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতো? শিয়াদের মতো নয়। আমি বারবার এই কথাটা টেনে নিয়ে আনছি একটাই কারণ, এই বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাওয়াতের কার্যক্রম চালায় শুধুমাত্র তাদের দলটা ভারী করার জন্য। তাদের দলে যাতে মানুষেরা যায়, অর্থের প্রলোভন দেয়, বিভিন্ন ধরনের কর্মসংস্থান খুঁজে দেয়। তারপরেও না খেয়ে মরে যাব, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে খারেজ হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? দেখেন নবীজি আমার বলেছেন, আমি বাংলাটা বলি, দাইলামি শরীফের হাদিস, সময় যেহেতু কম।
আহাব্বাতুকুম আলা সিরাত আশাদ্দুকুম হুব্বান লি আহলি বাইতি। কিয়ামতের ময়দানে যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, ওই পুলসিরাতটা হলো অন্ধকার, 30,000 বছরের দীর্ঘ পথ, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। নবীজি আমার বলেছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে ওই উম্মতেরাই কেবলমাত্র ভালোভাবে এই পুলসিরাত পার হয়ে ওপারে চলে যাবে। আর অন্যথায় যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, আমার আহলে বাইতের ভালোবাসাটা অন্তঃকরণে থাকবে না, তারা পুলসিরাত কেটে তারা জাহান্নামের গহীনে পড়ে যাবে। পুলসিরাত পার হতে হবে কি হবে না? জান্নাত, হাসরের ময়দানের চারপাশে থাকবে জাহান্নাম, ওপারে থাকবে জান্নাত। এই জান্নাতে যাওয়ার একটাই পথ, এই পুলসিরাত পার হয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আরেকটা হাদিস বাইহাকি শরীফের মাঝে এসেছে, নবীজি আমার বলেছেন, লাম ইয়ারিফ হাক্কা ইতরাতি ওয়াল আনসারি ওয়াল আরবি ফাহুয়া লি আহাদিন সালাসা। যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে না, যারা আমি নবীর আনসার সাহাবীদেরকে ভালোবাসবে না। আনসার কারা? যারা মাদিনা মুনাওয়ারার সাহাবী, তাদেরকে যারা ভালোবাসবে না, তারা 3 শ্রেণীর যে কোনো একটা। 3 শ্রেণী কোনটা? 1 নম্বর হলো ইম্মা মুনাফিকান, হয়তোবা আমার ওই উম্মতগুলো মুনাফিক। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক বিদায় আমার আহলে বাইতকে ভালোবাসে না, মুনাফিক বিদায় আমার মাদিনা মুনাওয়ারার আমার সাহাবীদেরকে ভালোবাসে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া ইম্মা লিজিনিয়াতিন, অথবা তারা হলো পিতৃ পরিচয়হীন সন্তান, এক কথায় জারজ সন্তান। যদিও আহলে বাইতকে সে ভালোবাসে না, যদিও বাহ্যিকভাবে সে একজনকে পিতা ডাকে, খোঁজ নিলে দেখা যাবে আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা নয়, তার মায়ের সাথে কেউ অপকর্ম করার কারণে এই আলেমের জন্ম হয়েছে, এই সমাজপতির জন্ম হয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর হাদিস মিথ্যা নয়। আমার নবী বলেছেন, আহলে বাইতের বিরুদ্ধে যারা যাবে তারা হয় মুনাফিক, না হলে জারজ সন্তান। 3 নাম্বারটা শুনবেন। 3 নাম্বারটা হলো ওয়া ইম্মা ইমরিউন হামালাতুহু উম্মুহু লিগাইরি তুহুরিন, অথবা আমার আহলে বাইতকে ভালোবাসে না ওই আমার উম্মতগুলো, যেই উম্মতগুলো তার মায়ের অবৈধ সময়ে পেটের মাঝে এসেছে, মানে হায়েজ চলাকালীন সময়ে সহবাস করছে, ওই সহবাসে অবৈধ সন্তান হিসাবে এটা দুনিয়াতে আসছে বিধায় আল্লাহর রাসূলের আহলে বাইতকে সে ভালোবাসে না। তাহলে আমাদের মা বোনদের মিন্স যখন চলে, তখন স্বামী স্ত্রীর সহবাস এটা কি বৈধ? বিলকুল হারাম। বিলকুল কি হারাম। এই হারাম অবস্থায় সহবাস করছে, এ কারণে আল্লাহর এই গজব দুনিয়াতে নেমে আসছে। মুসলমান পরিচয় দিয়েও সে আহলে বাইতকে অস্বীকার করে। এই 3 শ্রেণীর কোনো একটা যারা আহলে বাইতকে ভালোবাসে না। বলছেন কে? সবাইকে বলতে হবে। বলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি উম্মত হিসাবে আপনার রাসূলের কথাটাকে কতটুকু বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। বলেন তো 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? অবৈধ সময়ে গর্ভে ধারণ করছে। ঠিক কিনা বলেন? 3 শ্রেণীর কোন শ্রেণীর মানুষ যদি আমাদের সমাজের বলো আলেম পরিচয় আমরা পেয়ে যাই, তাকে হাদিয়া দেবেন? তার পিছনে দৌড়াবেন? আছে না? এই মসজিদের চেয়ে অনেক বড় মসজিদ আমি চিনি, নাম ধরা আমি বলতে পারি। এই মুহররম আসলে বিশাল নথিপত্র নিয়ে আসে শুধুমাত্র ইয়াজিদকে বাঁচানোর জন্য। বিশাল নথি নিয়ে আসে শুধুমাত্র ইয়াজিদকে বাঁচানোর জন্য। কোরআন, হাদিস, হাদিসের শরাতাশরি, তাফসির সবগুলো নিয়ে আসে। অথচ বিশ্ববিখ্যাত তাফসিরের মাঝে এসেছে ওয়া ইন্নাহু লাম ইয়াতাসাদ্দাক বিরিসালাতিন নবী,
বিশাল আলোচনা তাফসিরে কাবিরের মাঝে করে খোলাসা সারমর্ম সামারিটা বলছেন যে এই সমস্ত কারণে বোঝা যায় ইয়াজিদ আমাদের নবীর রেসালাতকেই বিশ্বাস করত না। তার নবীর রেসালাতকে বিশ্বাস না করলে কি আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? কাফের। এখন যারা রেসালাতের স্লোগান শুনতে পারে না, ওদের সাথেও একটু একটু সম্পর্ক থাকলেও, ঠিক কিনা বলেন? কথাগুলো কি বেশি লাগে? লাগুক, লাগার টাইমই তো আসছে। লাগতে লাগতে সব লেগে যাবে, তরবারির জামানা এসে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আরেকখানা হাদিস শুনাই। অনেক আলোচনা, সময় তো শেষ। মুস্তাদরাকে হাকিম, আমার বাসায় কিতাব আছে, 3য় খণ্ডের 359 ছাপায় 4770 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, উনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সাম। নবীজি বলেছেন, আমার কোনো উম্মত যদি মক্কা মুকাররমায় এসে খানায় কাবার সামনে যে মাকামে ইব্রাহিম আছে, এই মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনী এর মাঝ বরাবর জায়গায় অবস্থান করে, গোটা জীবন ভর এখানে বসে নামাজ পড়ছে, অসমা এবং রোজা পালন করছে। জায়গাটা কোথায়? খানায় কাবার সামনে মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনের মাঝে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জায়গায় মুলতাজাম আছে, হাজরে আসওয়াদ আছে, এই জায়গায় বাড়িঘর বানিয়ে যদি থাকে, আজীবন সে নামাজ পড়বে, এখানে দিনে রোজা রাখবে। সুম্মা লাকিয়াল্লাহ, এরপরে হঠাৎ তার জীবন শেষ হয়ে গেল, সে মারা গেল। ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার, ওখানে বসে সে ইবাদত করত, তার অন্তঃকরণে আহলে বাইতের ব্যাপারে বিন্দু মাত্র বিদ্বেষ ছিল। এই অবস্থায় সে মারা গেছে, এই কারণে সে জাহান্নামী হয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার কোনো সূরাত নাই। আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন? সুতরাং বড় হুজুরে ইয়াজিদের পক্ষে কইছে, উনি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়ে ফেলাইছে, ওই দাগ আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত, ঠিক কিনা বলে? ওই বেচারা, আল্লাহ রসুল বলছেন এখানে বসে ইবাদত করেও সে পার পাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আমি কোন মৌলবী হইলাম? আমি তো ইবাদত করি বাংলাদেশে বসে। আমি যদি আহলে বাইতের বিরুদ্ধে যাই, ওয়াজ করি, মানুষদেরকে বুঝাই, তাহলে কি জান্নাতে যাওয়ার কোনো সূরাত থাকবে? বন্ধুরা আমার, আজকের আলোচনার সারমর্ম হলো, আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি। আমরা কি বলেন? উম্মতে মুহাম্মাদি। আমাদেরকে জান্নাতে যেতে হলে নবীকে উপেক্ষা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই। সুতরাং আমাকে আপনাকে আল্লাহর রসুলের পক্ষে, আল্লাহর রসুলের আহলে বাইতের পক্ষে আসতেই হবে, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো এত বলার পরেও কারো কারো কলিজায় আঘাত লাগে, মুখটা কালো হয়ে যায়, কারণ হুজুর আছে খালি এইগুলো লইয়ে কথা বলে। তাহলে এইবারে আপনার কলিজার বন্ধু ইয়াজিদ মিয়া কি বলছে একটা শুনিয়ে দেই, শোনাবো? শুনবেন? আমি আলোচনা শেষ করতে চাইছিলাম, পরে আবার মাথায় আসছে যে একটু বলে দেই আপনাদের ইয়াজিদ কি বলছে। 10ই মুহররমের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পরে আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, বর্ণনা করেছেন, শরহুল ফিকহিল আকবারের মাঝে এসেছে, আমার বাসায় কিতাব আছে, এখানে এসেছে যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইয়াজিদ যে কাফের ছিল,
এটা প্রমাণ করতে 10ই মুহররমে আহলে বাইতের দিকে যাওয়ার কোনো দরকার নাই, বরং ইয়াজিদ সে মদকে হালাল মনে করত। মদ, লাল পানি আছে না, এটাকে সে খাওয়া হালাল মনে করত এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পরে তার যে উল্লাস ছিল এটাই প্রমাণ করে যে সে কাফের। কি সে উল্লাসটা? ইয়াজিদ বলেছিল, ইন্নী সাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিদিহিম ফি বাদরিন। 10ই মুহররম রাতের বেলায় ইয়াজিদ খুব উল্লাসের সাথে বলছে যে আল্লাহর শুকরিয়া, কারবালা কি বলে, বদর প্রান্তরে আমার পূর্বপুরুষদেরকে মুহাম্মদ এবং তার অনুসারীরা হত্যা করেছিল, তার প্রতিশোধটা আমি আজকের মুহাম্মাদের পরিবারের লোককে হত্যা করে নিতে পেরেছি। এ কারণে শুকরিয়া আদায় করছে কার? আল্লাহর শুকরিয়া আদায় করছে। তাহলে এই লোকটা কি মুসলমান হয়? কি বলেন, মুসলমান হয়? ইয়াজিদে তাহাজ্জুদ পড়ে, ইয়াজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতিও করে, খতিবগিরিও করে, ইমাম হুসাইনকে হত্যা করার পরে সে আল্লাহর শুকরিয়াও করে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক তার সামনে আনা হলো, তখন একটা কাক গাছের মাথার উপরে বসে ডাকতেছিল। তাফসিরে কাবিরের মাঝে এসেছে, ইয়াজিদ এই কাকের ডাকটা শোনার পরে তার মনের মাঝে এত বেশি আনন্দ উল্লাস সে সাথে সাথে একটা কবিতা লাইন রচনা করে ফেলছে। কবিতাটার লাইনটা কি? নাবাল গুরাবু ফাকুলতু কুল আও লা তাকুল ফাকাদ ইক্তাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। বলছে, কাক তুই ডাক আর না ডাক, আজকের আমি নবী পরিবারকে হত্যা করে আমার পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ আমি নিয়ে ফেলছি। কেমন ঠান্ডা মেজাজে হইলে সে কবিতা পর্যন্ত রচনা করতে পারছে। যত বড় কবি হোক, মেজাজ উগ্র থাকলে, মনের মাঝে যন্ত্রণা থাকলে কবিতা লিখতে পারে নাকি? সে কবিতা লেখছে, কবিতা বলছে। তার মানে ইয়াজিদের আরবির জ্ঞানও ছিল, বোঝা যায়, খুব ভালো পারত। তাহলে যেই লোকে উল্লাস করে কথা বলে, উল্লাস করে কবিতা বলে, কবিতা রচনা করে, এই লোক কি মুসলমান বলার কোনো সূত্র উম্মতে মুহাম্মাদের কাছে আছে? বন্ধুরা আমার, এই কারণে আমাদের কথা হলো ইয়াজিদকে নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করিয়েছে, আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মুসলমানদের অ্যাকশন আমরণ থাকবে, ঠিক কিনা বলে? তাতে ইয়াজিদ হোক আর খতিবে আলা হোক, ওটা আমাদের দেখার বিষয় না। যারাই আহলে বাইতের বিরুদ্ধে তারাই মুসলিম উম্মার শত্রু, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা এই আলোচনাটুকুন কিয়ামতের ময়দানে পুঁজি করে আমাদেরকে নাজাতের ওসিলা করে দেন, না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।